ভালো মানুষের সংস্পর্শে আসা কিছুটা ভাগ্যের, আর সেই ভাগ্যের অধিকারিণী কিন্তু আমি কিছুটা। হ্যাঁ, চৈতালি বোস প্রবাসী বাঙালি, যার সংস্পর্শে এসে নিজেকে সত্যি মনে হচ্ছিল আমি ভাগ্যবান। ভালো মানুষের সংস্পর্শে আসা অতটা সোজা নয়, বিশেষ করে আজকের দিনে। চৈতালি বোস আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বান্ধবী। ওর সাথে বহুদিন আলাপ থাকলেও এই প্রথম এলাম আমি ওর ঘরে। আর ওর ঘরে এসে প্রতিটা কোণায় একটা অদ্ভুত শান্তি আর পজিটিভিটি ঠিকরে বেরোচ্ছে। কথা বলবো কি, গল্প করব কি, আমার ক্যামেরা চলতে থাকলেও ঘরের এ প্রান্ত থেকে সেই প্রান্তে এক মুহূর্ত কোনো জায়গায় চোখ যেন আটকে থাকছে না। সমস্ত ঘরের কোণায় কোণায় অদ্ভুতভাবে সুন্দরভাবে কি যে শান্তির একটা চিহ্ন রয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ঈশ্বরে অপার ভক্তি আমার এই বান্ধবী চিরকাল ঈশ্বরকে ভক্তি করে এসছে। ছোট্টবেলায় 10 বছর বয়স থেকে ঈশ্বরের ছবি না পাওয়ার জন্য বায়না ধরত। সেই মেয়ে এখন মা, কারু আদর্শ স্ত্রী, আর একজন খুব বড় ওয়েব ডিজাইনার। কিন্তু আধুনিকতার ঊর্ধ্বে থাকার পরেও রুট থেকে সে কিন্তু বেরিয়ে আসেনি। ছোট্ট ব্যালকনির মধ্যে হেন কোনো গাছ নেই যে সে তার যত্ন করে না। শুনলে অবাক হবে, এই ছোট্ট ব্যালকনিতে পদ্মফুল পর্যন্ত ফোটে। লোকে বলে না, ফ্ল্যাট বাড়ি, বাগান করতে পারি না, সব কথাকে একেবারে ক্লিশে করে দিয়েছে আমার বন্ধু চৈতালি। ওর ঘরের আনাচে কানাচে ছবি তুলতে তুলতে আমি মনে মনে ভাবছিলাম, যেসব মানুষরা আমরা প্রবাসী বাঙালি হয়ে গেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে এতটা দূরে, তারা তাদের নিজের ঘরটাকে যদি এইভাবে কোনায় কোনায় সাজিয়ে রাখে এবং সেখান থেকে একটা অদ্ভুত ভাইব আসে, পজিটিভিটি আসে, শান্তি আসে, তাহলে বেঁচে থাকার একটা অদ্ভুত মানে খুঁজে পাওয়া যায়। এখন মানুষ খুব একা, পরিবার পরিজন থাকার পরও সবাই খুব ব্যস্ত, কিন্তু নিজের ব্যস্ততাকে এত সুন্দরভাবে যে গুছিয়ে উঠতে পারে, তাকে কিন্তু স্যালুট না করে থাকা যায় না। কথার মাঝে যথারীতি বাঙালিয়ানার সেই একমাত্র নিদর্শন আমাদের সামনে চলে এলো। কিছুদিন আগে সামান্য অসুস্থ হবার পরও এত সুন্দরভাবে আয়োজন করেছে যে বলে বোঝাতে পারবো না। খেতে বসে যেন মনে হলো মা খেতে দিচ্ছে। সুন্দর একটা মুগ ডাল, দারুণ সুন্দর ফিশ ফ্রাই, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, কি নেই। লোকে বলে প্রবাসে আছি, মাছ পাই না, এটা পাই না, কোনো কমপ্লেনের কোনো জায়গাই নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ব্যালকনি দেখতে থাকলাম আর ভাবলাম, এত সুন্দরভাবে ও করেছে, এত আতিথ্যতা, এতটা শৌখিনতা, সত্যি অনেক কিছু ওর থেকে শেখার। ও আমাকেও খুব ভালোবাসে, বলে না তুইও তো পাকা গৃহিণী। কিন্তু যাই বলো, প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখার আছে। আজকে আমি চৈতালি বোসের থেকে শিখলাম ঘরকে কতটা ভালোবাসা যায়, একটা ঘরকে কিভাবে একটা শান্তির ঠিকানা বানানো যায়। কাউকে দরকার পড়ে না, কোনো বন্ধু বান্ধব, আড্ডা, আত্মীয় স্বজন যদি না থাকে আশেপাশে, কোনো কিছুর দরকার পড়ে না। একটা সুন্দর সাজানো শান্তির ঘর তোমাকে জীবনের সব কিছু এনে দিতে পারে, কিন্তু তার জন্য কিছুটা পরিশ্রম, কিছুটা মানসিকতা তো প্রয়োজন আছে। ওর তুলসী মণ্ডপ দেখতে দেখতে মনে পড়ছিল আমাদের সেই পুরনো দিনের মা মাসিমাদের তুলসী মণ্ডপে প্রদীপ দেওয়া বড় বড় চাতাল বাগান বাড়ির কথা। কি অদ্ভুত না, আধুনিকতার চরম ঊর্ধ্বে থেকে এরকম একটা আইটি হাবের মতো অত্যাধুনিক শহরে থাকার পরও যে নিজের রুটকে সবার উপরে স্থান দেয়, মৌলিকতাকে সবার উপরে স্থান দেয়, তাকে সব সময় আলাদা করা যায়।
বন্ধুরা, আমার এই প্রবাসী বান্ধবী চৈতালি বোসকে তোমাদের কেমন লাগলো? আমি জানি তোমাদের সবার খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো